আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের লোকেরা যদি দলবদ্ধভাবে আল্লাহর কাছে হাত তুলে সম্মিলিতভাবে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায় তাদের হাতে। তারা যা চায় আল্লাহ তা দিয়ে দিবে। সুবহান। এই হচ্ছে সম্মিলিত মুনাজাতের ফজিলত। অনেকে বেদাত বলে, সম্মিলিত মুনাজাতকে কি বলে? অথচ সম্মিলিত মুনাজাতের পক্ষে সহিহ হাদিস আছে। হোক এটা নামাজের পর, হোক মাহফিলের পর, হোক বিপদের সময়। তা আমরা যে হাত উঠাবো একটু পরে, দোয়াও কবুল হবে, তওবাও কবুল হবে। এতে আমরা খুশি। বেজার কে? শয়তান। শয়তান এখন একটা চেষ্টা করবে মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা সুযোগ দিব শয়তানকে? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা আল্লাহকে হাত তুলে দেখা? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাইরা আসামির মতো দাঁড়ায় আছেন, আপনারা কি বসবেন না? যান না, 2 কদম হেঁটে সামনে যেয়ে বসে যান। মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে, কবর জীবন তত সুন্দর হবে। প্রিয় ভাইরা, আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান আল্লাহ তাআলা বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন নিজের পক্ষে, নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। সমস্ত জ্ঞানবানগণ, সমস্ত ফেরেশতাগণ এই কথা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি তার সকল কাজ আঞ্জাম দিয়ে থাকেন ইনসাফের সাথে। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি আজিজ, যার কোনো মেসাল নাই, যিনি নিরাকার। আল হাকিম, যিনি প্রজ্ঞাময়। বলেন সুবহান। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত, স্বীকৃত একমাত্র দিন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আওয়াজটা কমাও, আমার বিরক্ত লাগে। নস্টালজিয়া ভালো লাগে, বিরক্তকর আওয়াজ কানে লাগবে না। আওয়াজ কম হোক, পরিষ্কার হোক, স্পষ্ট হোক। আরেকটু কমাও। বিল্ডিং তো আর সরানো যাবে না রাপা প্লাজার মতো, মাইকটাই কমাও। বন্ধুগণ, কথা শুনতেছেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই সাক্ষ্য কার? আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। সমস্ত ফেরেশতাগণ এই কথা সাক্ষ্য দেন, সমস্ত জ্ঞানবানগণ এই কথা সাক্ষ্য দেন। সুবহানাল্লাহ। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে বুখারী শরীফ তারজামাতুল বাবের ব্যাখ্যা করতে যে একটা হাদিস উল্লেখ করছেন। ১৫০০ বছর আগে শাম দেশ থেকে 2 জন ইহুদি, শাম দেশ চিনেন? সিরিয়া। 2 জন ইহুদি পণ্ডিত আলেম, ওরা মদিনা মুনাওয়ারাতে আসলো। তো মদিনা মুনাওয়ারা দেখে ওরা তাওরাত কিতাবের সাথে মিল পাইছে। ওরা বুঝতে পারলো যে তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করবেন যে মদিনা মুনাওয়ারায়, সেখানেই আছে। সুবহানাল্লাহ। তো একজন ইহুদি আরেকজনকে বলতে লাগলো, আমরা তো আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যে মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় আসবে,
আমরা তো সেখানেই আছি। তো লোকজনকে জিজ্ঞেস করলো যে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হিজরত করে এসেছেন? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতেই আছেন। দুজন ইহুদি পণ্ডিত আল্লাহ রসুলের কদমের সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন, ঘুমায় ঘুমায় মহব্বতে সুবহানাল্লাহ। এবার মনে হয়েছে আমি মাহফিলে, কবরস্থানে না। দুজন ইহুদি পণ্ডিত আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আনতা মুহাম্মদ, আপনি কি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নূর নবীজি জবাব দিলেন, হ্যাঁ। আবার প্রশ্ন করলো, আনতা আহমদ, আপনার আরেক নাম কি আহমদ নাকি? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ। দুজন ইহুদি পণ্ডিত বলল, একটা প্রশ্ন করব আপনার কাছে, যদি আপনি জবাব দেন এখনই আমরা ঈমান এনে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। দুজন ইহুদি আলেম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওরাত কিতাবে আপনার প্রশংসা, আপনার পরিচয় আমরা পেয়েছি, আমরা ভাগ্যবান আপনার কদমের সামনে আসতে পেরেছি। এখন মনের শান্তির জন্য একটা প্রশ্ন করব, উত্তর দিলে এখনই মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, সালানি, প্রশ্ন করো। দুই ইহুদি পণ্ডিত প্রশ্ন করলো, আইয়ু শাহাদাতিন আযামু ইনদাল্লাহ, আইয়ু শাহাদাতিন আযামু ফি কিতাবিল্লাহ, সকল পূর্বের আসমানি কিতাবে লৌহে মাহফুজে আল্লাহর সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা, এটা জানতে চাই। প্রশ্নের সঙ্গে সঙ্গে জিবরিল আল্লাহর কাছ থেকে উত্তর নিয়ে চলে এসেছে। আল্লাহ সূরা আলে ইমরানে 18-19 দুইটা আয়াত নাজিল করে বলে দিলেন, সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সবচেয়ে বড় সাক্ষ্য এটাই, আল্লাহ নিজে সাক্ষ্য দেন, নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত জ্ঞানবানগণ এই কথার সাক্ষ্য দেয়, ফেরেশতাগণ এই কথার সাক্ষ্য দেয়, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। তিনি তার সমস্ত কাজকে আঞ্জাম দিয়ে থাকেন ইনসাফের সাথে। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। নিশ্চয় আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আজিজ এবং হাকিম। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে বড়, বলেন, সাক্ষ্য। আযমু শাহাদা ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে এর চেয়ে বড়। কমাও, এত বিরক্ত করলে আমি কথা বলবো কেমন করে? পিছনে সাউন্ড থাকবে, স্পিকার কই বাজে? আছে নাকি বাজে? তো সামনের দুইটা হরেনের আওয়াজ কমায় দাও, মানুষকে কষ্ট করেই শুনতে হবে। কথা শুনতেছেন? এটাই হচ্ছে সবচেয়ে বড় সাক্ষ্য, যা পূর্বের সব আসমানি কিতাবে এসেছে, লৌহে মাহফুজে আছে, আল্লাহর কোরআনে আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইহুদি দুইজন জবাব পাবার সাথে সাথে বললেন, হাতি ইয়াদাক নুবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আপনার নূরের হাতটা বাড়ায় দেন, আমরা এখনই এই হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূরের দাস্ত মোবারককে বাড়ায় দিলেন। সেই হাতে হাত রেখে দুজন ইহুদি আলেম পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে দুজন ইহুদি আলেম মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। একটি কথা বলে রাখি, ১৫০০ বছর আগে মদিনা মুনাওয়ারায় যত ইহুদি ছিল, শাম দেশে যত ইহুদি ছিল, ওরা এই কথা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল, কিন্তু ঈমান আনতে পারে নাই অধিকাংশ। ঈমান কেন আনতে পারে নাই? বদকিসমত। কি ছিল? ইহুদিদের এত বেশি অপরাধ ছিল যে তাদের অধিকাংশের জন্য আল্লাহ তাআলা হেদায়েতকে কবুল করেন নাই। কিন্তু ওরা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী। বলেন সুবহানাল্লাহ।
আমি কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি। আমাদের একজন আম্মা জান, ওনার নাম সাফিয়া বিনতু হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনছেন? এইদিকে তাকান। হযরত সাফিয়া কি নাম? আমাদের আম্মা জানদের একজন। ওনার অবস্থান ছিল খায়বারে। কোথায়? মদিনা মুনাওয়ারা থেকে 170 কিলোমিটার দূরে খায়বার, ইহুদিদের প্রাচীন দুর্গ। সেখানে আমি খায়বার গিয়েছিলাম। এখনো ইহুদিদের নির্মিত সেই প্রায় 2000 বছর আগের পাথরের দুর্গ অমনি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার বিজয় করলেন যেদিন, হযরত সফিয়ার পিতা হুয়াই বিন আখতাব ইহুদি আলেম ছিল, নিহত হয়েছে। হযরত সফিয়া বন্দী হলেন। হযরত সফিয়া, বুঝলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমত হিসেবে বন্টন করে দিলেন সবাইকে। দাহিয়া কালবি হযরত সফিয়াকে পেলেন। হযরত সফিয়া আল্লাহর হাবিবের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর হারুনের বংশধর, আমি অন্য কারো কাছে থাকতে চাই না, আপনার কদমে জায়গা চাই। আল্লাহর হাবিব তার দরখাস্ত মঞ্জুর করলেন। তিনি ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব তাকে বিয়ে করলেন। হযরত সফিয়া হয়ে গেলেন উম্মত জননী। হ্যাঁ, আল্লাহর হাবিবের কাছে আসার পরে আমার দিকে তাকান, শুনতেছেন? আল্লাহর হাবিব দেখলেন হযরত সফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাফিয়া, এত জোরে তোমাকে কে মারছে? 5 আঙ্গুলের দাগ পড়ে গেছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফজরের সময় খায়বার বিজয় করেছেন। রাতের বেলা আমি ঘুমায়েছিলাম, স্বপ্নে দেখি আল্লাহর আকাশের পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। আমি আমার ইহুদি স্বামীর কাছে যখন স্বপ্নটা বললাম, সে আমার গালে সজোরে থাপ্পড় দিয়া বলল, বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে যাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইহুদি বুঝতে পেরেছিল পূর্ণিমার চাঁদ দিয়ে কাকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে পূর্ণিমার চাঁদ হযরত সফিয়া দেখছেন তার ডান কোলে চলে আসছে। ইহুদি বুঝে গেছে এই স্বপ্নের ব্যাখ্যা, হযরত সফিয়া রাসূলুল্লাহর স্ত্রী হবেন। আল্লাহু আকবার। সত্যকে জানার পরও ইহুদি আল্লাহর হাবিবের বিরুদ্ধে যুদ্ধ করে নিহত হয়েছে। তাহলে বোঝা যায় তারা রাসূলুল্লাহকে চিনার পরও ঈমান আনতে পারে নাই। ঠিক কিনা? চিনার পরও। খায়বার যুদ্ধের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে হযরত সফিয়ার পিতা হুয়াই বিন আখতাব আর হযরত সফিয়ার চাচা 2 জন মদিনা শরীফ এসেছে রাসূলুল্লাহকে দেখতে। যখন আবার খায়বার ফিরে গেল, হযরত সফিয়া বলেন, আমি দেখলাম আমার বাবা আর চাচার চেহারা কালো হয়ে গেছে। দেখি কানে কানে তারা কি যেন বলে। এই তোমরা এই আওয়াজগুলো বন্ধ করতে পারো না? কিছু স্বেচ্ছাসেবক যে আজে বাজে কিছু মানুষ তো মাহফিলে ডিস্টার্ব করে, সরাও এদেরকে এখান থেকে, আশপাশ থেকে সরিয়ে দাও। যাও স্বেচ্ছাসেবক কয়েকজন, কোনো শব্দ হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? শুনতেছেন? মনোযোগ আছে? স্বেচ্ছাসেবকরা ওয়াজ শুনতে বসে গেছে, এটা একটা ভালোই, কিন্তু দায়িত্বটাও দেখতে হবে। কথা শুনতেছেন? আমার দিকে তাকান। আপনাদের মনোযোগ ঠিক থাকলে তো আমার আর সমস্যা নেই। হযরত সফিয়া বলেন, আমি দেখলাম আমার বাবা আমার চাচাকে জিজ্ঞেস করতেছে, আহুয়া হুয়া, আহুয়া হুয়া, আমরা তাওরাতে যার কথা পেয়েছি তিনি কি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হযরত সফিয়া বলেন, আমি শুনলাম আমার বাবা জবাব দিল, মুসার মালিক আল্লাহর কসম, কোনো সন্দেহ নাই, যার কথা তাওরাতে এসেছে তিনি আল্লাহর সেই আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনে না। রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে নিহত হয়েছে হযরত সফিয়ার বাবাও চাচাও। খায়বার আল্লাহ রাসূল বিজয় করেছেন, কিন্তু হযরত সফিয়ার কিসমত ভালো, তিনি ঈমান এনে মুসলমান হয়ে রাসূলুল্লাহর কদমে জায়গা পেয়ে উম্মতের মা হয়ে গেছেন। এখন প্রশ্ন আসে না, ইহুদিদের কিসমত এত খারাপ কেন? ইহুদিদের কিসমত খারাপ না? কথা বল। অভিশপ্ত তারা, তার কারণটা আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই এই সব আহলে কিতাব ইহুদিরা, খ্রিস্টানরা, বিশেষ করে ইহুদিরা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে, আর তারা বনি ইসরায়েলের অনেক পয়গম্বরকে অন্যায়ভাবে হত্যা করছে, বলেন নাউজুবিল্লাহ। এবং যারা পৃথিবীতে মানব জাতিকে সৎ কাজের আদেশ করে ইনসাফের সাথে ন্যায়পরায়ণ মানুষদেরকেও তারা হত্যা করেছে, এটাই তাদের কাজ। এই জন্য তাদের উপর আল্লাহর অভিশাপ, তাদের আখিরাতও নাই, দুনিয়াও। পরের আয়াতে আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। ইহুদিদের সমস্ত আমল দুনিয়া ও আখিরাতের বরবাদ হয়ে গেছে, তাদের কোনো সাহায্যকারী নাই। এখন নাস্তিকদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসতে পারে, ইহুদিরা কাফের, জাহান্নামে যাবে, আখিরাত নাই তা তো বুঝলাম, দুনিয়া নাই কেমনে বুঝবো? ওরাই তো ধনী, ওরাই। প্রশ্ন আসে না? না, এটার জবাব আছে। আপনার এলাকায় যদি চোর থাকে, চোর, আর চোরের যদি 10 কোটি টাকা থাকে, তাকে ধনী বলা যাবে? ওটা ওর টাকা না, জনগণেরটা চুরি করছে। ইহুদিদের সমস্ত সম্পদ হচ্ছে লুণ্ঠন করা, চুরির টাকা, সুদের টাকা, ধোঁকাবাজির টাকা। 2, এই সম্পদ থেকে লাভ কি? বিশ্ব মানচিত্রে তাদের কোনো রাষ্ট্র নাই। বলবেন ইসরায়েল, এটা কি রাষ্ট্র না? না, এটা জবরদখল। আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনার 1 একর জায়গা আছে, কত শতাংশে 1 একর? 100 শতকে 1 একর না, 100 শতাংশে 1 একর। দেখা গেল অর্ধেকটা বাড়ি বানাইছেন, অর্ধেকটা খালি। তো এলাকার এক সন্ত্রাসী এসে বাকি অর্ধেকটা দখল করে 7 তলা বিল্ডিং তুলছে। এখন ওই যে অর্ধেক আর 7 তলা বিল্ডিং, ওইটা কি ওই সন্ত্রাসীর না আপনার? কথা বলেন। আপনার, ওর না, ও আপনারটা দখল করছে, ও জবরদখলকারী। বিশ্বমান চিত্রে ইহুদিদের কোনো বৈধ রাষ্ট্র নয়। ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র ফিলিস্তিনের মুসলমানের ভূখণ্ড। প্রিয় ভাইরা, পৃথিবীতে তাদের কোনো দেশ নাই, এর চেয়ে বড় ফকির আছে নাকি? কথা বলেন। ওমা লাহুম মিন নাসিরিন, আল্লাহ বলছেন ওদের সাহায্যকারীও নাই। তা আমরা তো দেখি ওদেরকে সাহায্য করে আমেরিকা। তো এটার জবাব কি? আমেরিকা তাদেরকে সাহায্য করে না। আমেরিকা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী, তারা মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদেরকে ব্যবহার করতে চায়, আর এই খ্রিস্টানরাই ইহুদিদেরকে বিপদে ফেলছে। কিভাবে? এটা একটা প্রশ্ন আসে না? 1914 সাল থেকে 1918 সাল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, ঠিক না? জি হয়, জোরে। 1914 থেকে 1917 সালে খেলাফতে ওসমানিয়া ভেঙে যায়। 1917 সালে ইহুদিরা তুর্কি খেলাফতের বিপক্ষে ছিল, আর ইহুদিরা ব্রিটেনের পক্ষ নিয়েছিল, আর তুরস্ক পক্ষ নিয়েছিল জার্মানের। তখন ব্রিটেন ইহুদিদেরকে বলল, তোমরা যে আমাদেরকে সহযোগিতা করেছো, কি চাও? বলে আমরা একটা রাষ্ট্র চাই। কি চাই? বলল কোথায় চাও? ইহুদিরা 3টা জায়গা প্রস্তাব করলো, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, 3 নম্বরে ছিল ফিলিস্তিন। কুখ্যাত খ্রিস্টানরা ভাবলো মিস্টার বেলফোর, সে ছিল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী, সে চিন্তা করলো যে ইহুদিদেরকে রাষ্ট্র দিব ঠিক, শান্তিতে থাকতে দিব না। এই জন্য আফ্রিকাতেও দেয় নাই, আর্জেন্টিনাতেও দেয় নাই, দিছে নিয়ে মুসলমানদের পায়ের কাছে। কোথায়? ফিলিস্তিন। যেন মুসলমানদের সাথে দ্বন্দ্ব লেগে থাকে, মুসলমানদেরও ক্ষতি হয়, ইহুদিরাও যেন শান্তিতে থাকতে না পারে। তাহলে আসলে কি তাদের সাহায্যকারী আছে? কথা বলেন। বিশ্বমান চিত্র থেকে আজ হোক কাল হোক ইসরায়েল নামক রাষ্ট্র নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা দেখেন নাই 23 সালের 7ই অক্টোবরের পর থেকে এই পৃথিবীর অবৈধ সন্ত্রাসী ইসরায়েলের বাহিনী 2 বছর গণহত্যা চালিয়েছে ফিলিস্তিনে। 70,000 মুসলমান জীবন দিয়েছে। বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে দেয় না।
আমরা মুসলমান বাংলাদেশে নিরীহ ফিলিস্তিনের পক্ষে লড়াই করতে পারি না, চোখের পানি আছে তাদের জন্য, সমর্থন আছে। আমরা চাই আমাদের রাষ্ট্র ফিলিস্তিনকে সমর্থন দেয়, কিন্তু বড় দুঃখের সাথে বলছি, আমি কোনো কথা গোপন রাখতে পারি না, একদম ওপেন করে দিচ্ছি। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলকে সাহায্য করবে। কিভাবে প্রশ্ন আসেন? গাজা তো ধ্বংস, গাজায় পুনর্গঠনের জন্য আমেরিকা একটা ফোর্স তৈরি করছে, ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স। ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স, আন্তর্জাতিক স্থিতিশীল প্রতিষ্ঠাকারী ফোর্স, একটা বাহিনী বিভিন্ন দেশ থেকে নিয়ে এই বাহিনীগুলো গাজাতে কাজ করবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, সেই বাহিনীতে মূল ভূমিকায় থাকবে ইসরায়েল। অস্থিতিশীলতা সৃষ্টি করলো যে ইসরায়েল হচ্ছে আন্তর্জাতিক আদালতে আসামি, স্থিতিশীলতার সেই বাহিনীতে ইসরায়েল তো থাকতে পারে না। তাহলে বোঝা যায় এই বাহিনীও কাজ করবে ফিলিস্তিনের বিপক্ষে, ইসরায়েলের পক্ষে। আপনাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল আমেরিকায় আছে, পররাষ্ট্রমন্ত্রী রবিও কাপুরকে সে বলেছে ইসরায়েলের সাথে গাজাতে বাংলাদেশ বাহিনীও কাজ করবে। মেনে নিবেন? এটা হচ্ছে পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন। 54 বছরে বাংলাদেশের কোন নির্বাচিত সরকার ইসরায়েলের পক্ষে কাজ করার কোনো ইচ্ছে করতে পারে নাই, জনগণ তা দেয় নাই। অনির্বাচিত সরকার ক্ষমতায় আছে, ইহুদিদের স্বার্থে কাজ করলে আবার জনগণ মাঠে নামবে। প্রিয় ভাইরা, মুসলিম সেনাবাহিনী যাবে ইসরায়েলের অধীনে গাজায় কাজ করতে, এটা হচ্ছে পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন। তাহলে বর্তমান সরকার কি নির্বাচিত? কারা বসাইছে? বিএনপি, জামাত, এনসিপি, এই তিনটা দলই তো। কথা বলেন, এই তিন দলের সমর্থন ছাড়া ইউনূস বসতে পারত? সে ছিল সুদ কিনিয়া, সুদ সুদ, এ হলো সুদের কারিগর। বিএনপি, জামাত, এনসিপির সমর্থন পেয়ে সে ক্ষমতায় গেছে। অতএব এই সরকার ইসলাম বিরোধী কোন সিদ্ধান্ত নিলে, মুসলিম উম্মাহের বিরুদ্ধে সিদ্ধান্ত নিলে, ইসরায়েলের পক্ষে কোনো কাজ করতে গেলে বাধা দেবার দায়িত্ব জনগণের, তার চেয়ে আগে দায়িত্ব হচ্ছে বিএনপি, জামাত, এনসিপির। নতুবা সকলেই কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আপনারা ঠিক, দেশ ঠিক। আপনারা এক, দেশ ঠিক। আপনারা যদি ঘুমিয়ে থাকেন, তলে তলে বিহাইন্ড দ্য স্ক্রিন এমন কিছু হয়ে যাবে, পরবর্তীতে যার কাজা কাফারা আপনাদের হাতে থাকবে না। বুঝাতে পারলাম? অতএব এই ইহুদিরা হচ্ছে অভিশপ্ত জাতি। ইহুদিরা, ওদের কোনো সাহায্যকারী আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জামানায় খুব কম সংখ্যক ইহুদি মুসলমান হতে পেরেছিল। যাদের ভাগ্য ভালো ছিল, তাদের মধ্যে সেই দুইজন যারা ছিল শাম দেশের সবচেয়ে বড় ইহুদি ধর্মের পণ্ডিত, যাদের দুজনই রাসূলুল্লাহর কাছে এসে কোরআনের একটা আয়াত শুনে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সে আয়াতটা কি? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, নিশ্চয় আল্লাহ সাক্ষ্য দেন তিনি ছাড়া কোনো মাবুদ না। সুবহানাল্লাহ বলবেন। খুব মন দিয়া শুনেন, আল্লাহ একজন আছেন, এটা বিশ্বাস করতে কোনো প্রমাণ লাগে না। প্রমাণ? কারণ আল্লাহ আছেন, এর চেয়ে বাস্তব সত্য কোনো কথা নাই। আপনার শুনলে অবাক হবেন, মুসলমান মক্কায় যত কাফের ছিল, আবু জেহেল সহ সবচেয়ে কট্টরপন্থী কাফের ছিল 25 জন। কয়জন? ওই 25 জনের একজনও মুসলমান হইতে পারে নাই। 25 জনের নেতা ছিল আবু জেহেল। মক্কার সমস্ত কুরাইশ কাফের আবু জেহেল সহ আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ আছে এটা বিশ্বাস করত। আরে মাতো না, কিন্তু আল্লাহ এক এটা বিশ্বাস করত না। তাহলে এক দৃষ্টে বলা যায় আমাদের দেশের নাস্তিকদের চেয়ে আবু জেহেল ভালো ছিল। কথা বলেন।
কারণ আমাদের দেশের নাস্তিকরা তো আল্লাহকে স্রষ্টা হিসেবে বিশ্বাসই করে না, আর আবু জাহেল বিশ্বাস করত। এটা আমার কথা নয়, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞেস করেন এ আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, তারা বলবে নিশ্চয়ই যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি আল্লাহ। ওর আল্লাহকে বিশ্বাস করতো, কথা বলেন, কিন্তু আল্লাহ এক এটা বিশ্বাস করতো না। এই জন্য 360টা দেবদেবীর পূজা করতো। 360টা কেন পূজা করতো সেটাও তারা বলেছে। ওরা বলেছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, তথাপি ওই 360টা দেবদেবীর ইবাদত করি যেন তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। তো তারাও আল্লাহকে পেতে চাইতো, কথা বলেন। তাদের উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। উদ্দেশ্য ছিল, তরিকা ছিল। এত মহৎ উদ্দেশ্য থাকার পর তরিকা খারাপ ছিল, তারা সব কাফের মুশরিক জাহান্নামী। এখন বর্তমানে যারা নির্বাচনকে সামনে রেখে হিন্দুদের পূজা মণ্ডপে দৌড়াইছেন, দৌড়াইছে না? উদ্দেশ্য কি দেখতে চাই না কাজটা জঘন্য হয়েছে কিনা। জঘন্য হয়েছে, উদ্দেশ্য পরে। মুশরিকদের উদ্দেশ্য ছিল কি? আল্লাহকে পাওয়া। উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল। এখন যারা যেই উদ্দেশ্যে পূজা মণ্ডপে দৌড়াইছেন, কীর্তন গাইছেন, লাড্ডু খাইছেন, মূর্তির সামনে দাঁড়াইছেন, উদ্দেশ্য কি দেখার দরকার নাই, কাজটা জঘন্য হয়েছে কিনা। 2-4টা ভোট আর কয়েকটা নোট, 2-4টা ভোট আর কয়েকটা। আমি প্রত্যেক দলের লোকই কম বেশি পূজা মণ্ডপে দৌড়াইছেন, তাদেরকে বলবো আল্লাহর হস্তে আগামী বছর এই কাজটা কইরেন না, এই কাজটা কইরেন না। সব কিছুর ঊর্ধ্বে ঈমান, ইসলাম। ঈমান ইসলাম ঠিক রেখেই রাজনীতি। ঈমান ইসলাম বাদ দিয়া রাজনীতি, এটা মুসলমানের চরিত্র হইতে পারে না, মুনাফিকের চরিত্র। মনে থাকবে। আমি কেন বলি? আক্রোশ থেকে, যেন আগামীতে তারা এই কাজটা না করে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ একজন আছেন, স্রষ্টা আমাদের আল্লাহ, তিনি আছেন। এই কথার জন্য কোনো প্রমাণ দরকার নাই। প্রমাণ লাগবে তিনি যে এক, সেটা জানার জন্য তার সবচেয়ে বড় প্রমাণ হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ। এই সাক্ষ্য দিচ্ছেন 1 লক্ষের উপর পয়গম্বর। এই সাক্ষ্য দিচ্ছেন সকল নবী রাসূলগণের মাথার তাজ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন। খুব মনোযোগ দিয়ে শোনেন। 1 লক্ষের উপর নবী রাসূল সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। অপরদিকে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। মনে রাখবেন মুসলমান, লাখের উপরে পয়গম্বরের সাক্ষ্য এক পাল্লায় দিলেও আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যের ওজন বেশি হয়ে যাবে। কারণ আদম থেকে ঈসা 1 লক্ষের উপর পয়গম্বর আল্লাহর একত্বের সাক্ষ্য দিয়েছেন। কেউ আল্লাহকে চোখে দেখেন নাই, আল্লাহর কথা কানে শুনেছেন। আর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আমার আল্লাহকে দেখেছেন। পূর্বের নবীগণ না দেখে সাক্ষ্য দিয়েছেন, আল্লাহর হাবিব আল্লাহকে দেখে সাক্ষ্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো না দেখে সাক্ষ্য আর দেখে সাক্ষ্য পার্থক্য আছে। সেজন্য বলছি 1 লক্ষের উপর পয়গম্বরের সাক্ষ্য এক পাল্লায় দিলেও রাসূলুল্লাহ সাক্ষ্যের ওজন বেশি হবে।
তিনি আল্লাহকে চর্ম চোখে দেখছেন মেরাজের রাতে। সুবহানাল্লাহ। যে মৌলবীরা বলে রাসূলুল্লাহ মেরাজে আল্লাহকে দেখেন নাই, তারা পথভ্রষ্ট মুনাফিক। মেরাজের মাস আসলেই কিছু টেলিমৌলবী আছে, টেলিমৌলবী, ওনাদের মাঠে পাওয়া যায় না, টেলিভিশনে পাওয়া যায়। এই জন্য বলছি টেলিমৌলবী। এই টেলিমৌলবীরা বলে, মনে রাখবেন, কেউ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সশরীরে হয় নাই, যেটা বলবে তাকে আমরা মুসলমানই মনে করি না। আর যদি কেউ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন ঠিক আল্লাহকে দেখেন নাই, আমরা বলি সে পথভ্রষ্ট। সঠিক মাসালা তার জানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে বাইতুল্লাহ থেকে গেলেন বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। এই যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? বাইতুল মুকাদ্দাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 লক্ষের উপর নবীর নামাজে ইমামতি করছেন। জোরে সুবহানাল্লাহ। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব যখন বাইতুল মুকাদ্দাসে যে বোরাক বাঁধলেন, বোরাক থেকে নামলেন, জিবরিল বোরাক বেঁধেছেন। রাসূলুল্লাহ দেখেন বাইতুল মুকাদ্দাসে লক্ষাধিক পয়গম্বর রাসূলুল্লাহর জন্য দাঁড়ায় আছেন। হযরত জিবরিল আল্লাহর পয়গম্বরদের পরিচয় করায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হযরতে আদম, ইনি ইব্রাহিম, উনি সুলাইমান, উনি দাউদ, উনি মূসা, উনি ঈসা। হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় লাখের উপর পয়গম্বরের সবাই নূর নবীজির সাথে সাক্ষাতের চান্সও পায় নাই। জলিলুল কদর পয়গম্বরগণ রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং রাসূলুল্লাহর মেরাজ সফরের প্রশংসা করে রাসূলুল্লাহর জন্য দোয়া করেছেন। হযরত জিবরিল একামত দিলেন, 2 রাকাত নামাজ হবে। সুবহানাল্লাহ। উলুল আযম পয়গম্বরগণ চিন্তা করছেন যে আমাকেই মনে হয় ইমামতি দিবে প্রত্যেকে। একামত যখন শেষ হয়ে গেল, জিবরিল আল্লাহর হাবিবের ডান হাত ধরে মেহরাবে দাঁড় করায় দিলেন। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে লক্ষাধিক নবীর নামাজের ইমামতি করার পরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে ইমামুল মুরসালিন স্বীকৃতি দিয়ে দিলেন। সেখান থেকে উরুজ, ঊর্ধ্বগমন, উরুজ থেকে মেরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মালিক ইবনে সাআ থেকে হাদিসটি বুখারীতে আছে, মিশকাতেও আছে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন বোরাকে উঠলাম, সুবহানাল্লাহ, বোরাকের চোখের দৃষ্টি যেখানে যে শেষ সেখানে তার কদম পড়ছে। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ যেতে বোরাকের 1 কদম লাগছে। সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা দূরে। কত? কোন বাহনের গতিতে? প্রশ্ন আসে না? হেঁটে, দৌড়ায়া, উঠে, ঘোড়ায়? প্রশ্ন আসে? কথা বলে। আরে ভাই, আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। 1 লক্ষ। এখানে সুইস 1,86,000 মাইল। দুনিয়ার কোনো প্রান্ত নেই আরো দূরে। এত দূরে বাল্ব, এখানে সুইচ দাবাবেন, 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরের বাল্ব জ্বলবে। তাইলে এটা প্রমাণিত হবে। এই তোমরা উঠছো কেন? 2 জন 4 জন বসো। স্বেচ্ছাসেবক উঠবে না, এখন আর উঠার টাইম নেই, এখন বসার টাইম। একটা লোক উঠার চেষ্টা করবেন না, মাথাটাও নাড়বেন না। কথা শুনতেছেন? 1 সেকেন্ডে যদি 1,86,000 মাইল দূরের বাল্ব জ্বলে, তাইলে বুঝতে হবে আলোর গতি সেকেন্ডে কত। সেকেন্ডে যদি আলো 1,86,000 মাইল দূরে যায়, 60 সেকেন্ডের 1 মিনিটে কত দূরে যায়? ক্যালকুলেটর লাগবে। 60 মিনিটের 1 ঘন্টায় কত দূরে যায়? 24 ঘন্টার 1 দিনে কত দূরে যায়? 30 দিনের 1 মাসে কত দূরে যায়? হ্যাঁ, তোমারে আর কি বলবো, বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ, কারেন্ট চলে গেছিল। প্রিয় ভাইরা, 30 দিনের 1 মাসে আলো যত দূরে যায়, 12 মাসের 1 বছরে আলো যত দূরে যায়, বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় 1 লাইট ইয়ার, 1 আলোক বর্ষ। যে আলো সেকেন্ডে 1,86,000 মাইল দূরে যায়, এই আলো যদি 1 বছর চলতে থাকে, এই রকম 500 বছর সময় লাগবে আলোকে প্রথম আকাশ স্পর্শ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো বাহন ব্যবহার করেন নাই। বাহনটা ছিল জান্নাতের, যার নাম বোরাক। বলেন সুবহানাল্লাহ। আরবিতে বারকুন অর্থ বিদ্যুৎ। বারকুন কি? আর রাসূলুল্লাহর বাহন ছিল বোরাক। বারকুন লিখতে 3 অক্ষর, বোরাক লিখতে 4 অক্ষর।
বারকুন লিখতে, বোরাক লিখতে। ইন্না জিয়াদাতাল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতিল মাআনি। দুইটা শব্দে, যেই শব্দে অক্ষর বেশি তার অর্থ বেশি। বারকুন হচ্ছে দুনিয়ার বিদ্যুৎ, যা সেকেন্ডে যায় 1,86,000 মাইল। রাসূলুল্লাহটা ছিল নূরের বাহন বোরাক, তার সেকেন্ডে কত লক্ষ মাইল গেছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ। প্রথম আকাশে আল্লাহর হাবিব গেলেন, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকান, তারপরে লা জামান, তারপরে 70,000 নূরের পর্দা, একটা থেকে আরেকটা 500 বছরের দূরত্ব দূরে। এইরকম 70,000 নূরের পর্দা পার হয়ে আরশুল্লাহিল আজিমে যে আল্লাহর রাসূল চর্ম চোখে আল্লাহকে দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেন নাই, কিছু রিওয়ায়াত পাওয়া যায়, কিছু রিওয়ায়াত, কিন্তু সেটা গ্রহণযোগ্য মত না। ফতোয়ার উসুল হচ্ছে অগ্রহণযোগ্য মতে ফতোয়া দেওয়া হারাম। ফতোয়া দেওয়া কি? এটা শারহু উকুদি রাসবিল মুফতিতে পাবেন। আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। কিতাবে একটা দুইটা মত পাইলেই ফতোয়া দেওয়া যাবে না, যেটা গ্রহণযোগ্য মত নয়, রাজিহ কওল না, ওই মত ছাড়া অন্য মতে ফতোয়া দেওয়া কি? তো গ্রহণযোগ্য মত কি? প্রশ্ন আসে না? শুনবেন? বলবো? আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম নববী থেকে জমহুর মুহাদ্দিসদের গ্রহণযোগ্য মত তুলে ধরেছেন। তিনি লেখেন, ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ বিআইনাই রাসিহি। সমস্ত মুহাদ্দিসগণ একমত, গ্রহণযোগ্য মত এটাই, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সশরীরে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে আল্লাহর আরশে আজিমে যে কপালের 2 চোখ দিয়া আল্লাহকে দেখেছেন। এটাই ফতোয়া। এটাই কি? মৌলবীদের অগ্রহণযোগ্য মত শুনবেন, কথা বলেন। তো যে কথা বলছিলাম, সেখানে আল্লাহ দিদার নসিবের পর আল্লাহ তার হাবিবকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। প্রথম 50 ওয়াক্ত, পরে কমাতে কমাতে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ কইবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পর মক্কায় ছিলেন, ফজর নামাজের আগে মেরাজের সফর শেষে আবার মক্কায় ফিরে এসেছেন। সুবহানাল্লাহ। তো পূর্বের নবীগণ আল্লাহকে দেখছেন? কথা বলেন। দেখতে চেয়েও দেখতে পারছেন? মুসা নবী বলেছেন, রব্বুল আলামিন আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পাবে না, পারবে না। মুসা নবী বললেন, আল্লাহ যতক্ষণ তোমার নূর না দেখবো, দিদার নসিব না হবে, তুর পাহাড় ছেড়ে যাব না। আল্লাহ বললেন, রে মুসা তুমি পারবা কি পারবা না আগে টেস্ট হবে। উনজুরিলাল জাবাল, তুর পাহাড়ের দিকে তাকাও। মুসা নবী তুর পাহাড়ের দিকে তাকালেন। আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে জামালি নূরের একটা ছটা ছেড়ে দিলেন। সেই নূরের আলোতে তুর পাহাড়টা জ্বলে খাক হয়ে গেল। নবী মুসা বেহুশ হয়ে জমিনে লুটায় পড়লেন। দেখতে পারছেন? কোন নবী আল্লাহকে দেখতে পারেন নাই, শুধু নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে চর্মচোখে আল্লাহকে দেখেছেন। সেজন্য বলি, লাখের উপর নবী রাসূল সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহকে না দেখে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ এক, এই কথা সাক্ষ্য দিচ্ছেন আল্লাহকে চোখে দেখে। এই সাক্ষ্য দিয়েছেন সমস্ত ফেরেশতারা, এই সাক্ষ্য সমস্ত জ্ঞানবানদের। তাহলে এই কথার চেয়ে সত্য কথা আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি আজিজ, তিনি হাকিম। আজিজ অর্থ কি? আজিজ শব্দের বাংলা অর্থ করা হয় পরাক্রমশালী। কি করা হয়? আমি বসেছি পুরো 1 ঘন্টা চলে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আরো কিছু সময় আছি আমি ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভাইরা, আমার সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম,
হযরতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ হচ্ছেন আজিজ, আল্লাহ হচ্ছেন হাকিম। এখন আজিজ অর্থ বাংলায় কি করা হয়েছে? এই অর্থটা অপরিপূর্ণ। আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরে লেখেন, আজিজ অর্থ হচ্ছে আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো দৃষ্টান্ত নাই, তুলনা নাই, তার নাম আজিজ। ইয়াতের ব্যাখ্যা ইমাম রাজি লেখেন, ওয়াকাদ আজমাআল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে। এই আয়াত প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র, তার মানে সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। এটি তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। আপনাদের দেশে কথিত আহলে হাদিস যারা লামাযহাবী, তারা প্রচার করে যে আল্লাহ তাআলার আকার আছে, আমাদের মতো হাত আছে। এটা শিরক। এটা কি? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে, এগুলো আমরা বিশ্বাস করি, কিন্তু কি রকম তা বলার কোনো সুযোগ নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহর মত হচ্ছে ফালাহু ইয়াদুন লাইসা কাআইদিনা, ফালাহু ওয়াজহুন লাইসা কাউজুহিনা, ওয়ালাহু ইয়াদুন লাইসা কাআইদিনা, ওয়ালাহু রিজলুন লাইসা কাআরজুলিনা। আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর হাত আছে ওই রকম যে রকম হাত থাকা দরকার। আমাদের মতো বলা যাবে? কথা বলে না। আরে ভাই, একটা উদাহরণ দিচ্ছি। বিশ্বনাথ সদর কোন দিক? কয় কিলো দূরে? 10 কিলো। আপনারা খুবই প্রত্যন্ত অঞ্চলে মাহফিল করতেছেন। আমি আকাশ থেকে নামার সময় দেখলাম হেলিকপ্টারে আশেপাশে বাড়ি ঘর আর দেখা যায় না, দূরে দূরে, অনেক দূরে দূরে। ঠিক না ভাই? অনেক দূরে দূরে। এটা ডেন্সলি পপুলেটেড এরিয়া না, ঘনবসতি না। তারপরও আপনারা কষ্ট করে দূর থেকে এসেছেন। আপনাদেরকে আমি মহান আল্লাহর কাছে আপনাদের জন্য আজরুন আজিম চাই। কথা শুনতেছেন? বিশ্বনাথে বদরুদ্দিন সদরুদ্দিনকে মেরে ফেলছে, বুঝলেন তো? ওখানে কথা উঠছে এখানে আব্বাসির হাত আছে। কার হাত আছে? তা আমার হাত কি এখান থেকে বিশ্বনাথ গেছে? এটা কোন হাত? ক্ষমতা। এই যদি হয় আমাদের ক্ষেত্রে হাতের অর্থ ভিন্ন ভিন্ন, তো মহান স্রষ্টা আল্লাহ তাআলার হাত, সেই অর্থটা কি আমাদের মতো স্বাভাবিক হাতের অর্থ করা যায়? লামাযহাবী আহলে হাদিস দাবিদাররা কতটা মূর্খ, অসভ্য, বদ আকীদা, চিন্তা করে দেখেন। আল্লাহ হচ্ছেন আজিজ। আজিজ মানে যার কোনো আকার নাই, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। বলেন সুবহানাল্লাহ। আল হাকিম, তিনি হচ্ছেন প্রজ্ঞাময়, কিংবা সকল প্রজ্ঞা ও কৌশলের জ্ঞানের স্রষ্টা। তারপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মনোনীত দিন কি? এটা বিশ্বাস আছে তো? ইসলাম বাদ দিয়া পশ্চিমাদের কাছ থেকে আদর্শ আনেন কেন? কথা বলেন। আপনারা ইমানদার ঠিক আছে, কিন্তু একমাত্র দিন ইসলাম, এই বিশ্বাস আপনাদের মধ্যে নাই। আপনাদের নেতাদের কাছেও নাই এই বিশ্বাস। সেজন্য আপনাদের নেতারা কি খোঁজে দেখেন না? ইসলাম থেকে সমাধান খুঁজে না, পশ্চিমাদের কাছ থেকে সমাধান খুঁজে। পশ্চিমাদের সভ্যতা কি সভ্যতা না অসভ্যতা? কথা বলেন। সভ্যতা না অসভ্যতা? আমার দিকে তাকান, এই দিক তাকান, এই দিক তাকান। সভ্যতা না অসভ্যতা? পশ্চিমারা কত অসভ্য দেখছেন। একটা স্বাধীন রাষ্ট্র ভেনিজুয়েলা, হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট নির্দেশ করে রাতের অন্ধকারে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তার বউ সহ ছিনতাই করছে। এটা কি সভ্য মানুষের কাজ? কথা বলে না। এটা চুরি না ডাকাতি? কথা বলেন। আপনার ডিস্টার্ব করতেছেন, এই দিক তাকান। এটা চুরি না ডাকাতি? জোরে বলতে হবে। একটা স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে এইভাবে ছিনতাই করে নিয়ে যাওয়া, এটা কি আইনের কথা? এটা কি সভ্যতা না অসভ্যতা? জোরে বলেন। আমেরিকা এতদিন করছে চুরি, এখন করতেছে ডাকাতি। চোর যখন চুরি করতে করতে সাহস বেড়ে যায় তখন কি করে?
কি করে? আপনারা বসেন তো চুপচাপ। চোর যখন চুরি করতে করতে সাহস বেড়ে যায় তখন কি করে? আমেরিকা এখন ডাকাতি করতেছে, যুদ্ধের নামে প্রহসন করে ইরাক থেকে তেল চুরি করেছে, লিবিয়া থেকে চুরি করেছে, সিরিয়া থেকে চুরি করেছে, আর এখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ছিনতাই করে চুরি না ডাকাতির কাজে নেমেছে আমেরিকা। শুধু প্রেসিডেন্টকে নেয় নাই, তার বউকেও বেঁধে নিয়ে গেছে। এটা কি নারীকে অসম্মান হয় নাই? কথা বলেন। ওরা আমাদেরকে শিখায় নারীর মর্যাদা, নারীর স্বাধীনতা, নারীর অধিকার। আর একটা প্রেসিডেন্টের স্ত্রীকে রাতের অন্ধকারে টেনে হিচড়ে তার প্রাসাদ থেকে বের করে প্লেনে উঠায়া আমেরিকা নিয়ে গেছে। তো তোমরা কি বাংলাদেশে যারা ইসলাম থেকে সমাধান চাও না, ইসলামের আদর্শ মানতে চাও না, পশ্চিমাদের আদর্শ নিয়া তোমরাও কি সুরিয়ার ডাকাতি করতে চাও বাংলাদেশে? আমেরিকার ডাকাতিতে কেন নামছে জানেন? তার বর্তমান রিজার্ভ হচ্ছে 29 ট্রিলিয়ন ডলার, আর তার ঋণ হচ্ছে 37 ট্রিলিয়ন ডলার। রিজার্ভ কত আর ঋণ 37 ট্রিলিয়ন। ওর প্রতি বছর সুদই দিতে হয় 1 ট্রিলিয়ন ডলার ঋণের সুদ। এক দৃষ্টিতে আমেরিকা আমাদের চেয়ে বড় ফকির, ঋণ বেশি, ঠিক কিনা? আপনাদেরও ঋণ কম না। বিগত 16 বছর যারা ছিল এত ঋণ রেখে গেছে, আপনাদের প্রত্যেকের মাথা পিছু ঋণ 1,07,000 টাকা। কত? সবার। এই যে মৌলানা আব্দুল মুক্তাদির, তারও ঋণ 1,07,000, তারও ঋণ 1,07,000, আপনার ঋণ 1,07,000। সবার মাথা পিছু ঋণ কত? এটা কবে ইউনূস সাহেব পরিশোধ করবে আল্লাহ ভালো জানেন। এ যদি আরো 300 বছর বাঁচে আর বাংলাদেশের প্রেসিডেন্ট থাকে, এই ঋণ শোধ করতে পারবে না। আর যে টাকা পাচার হয়ে চুরি হয়েছে, খোদার কসম একটা টাকাও ইউনূস আনতে পারবে না। এটা এখন বলি নাই, 12 মাস আগে বলছি। প্রমাণ পাইছেন? কথা বলেন। তাহলে একমাত্র আল্লাহর মনোনীত দিন কি? ইসলাম। ইসলামের বাইরে অন্য কোন ধর্ম থেকে, মতাদর্শ থেকে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে? কথা বলেন। বলতে পারেন এটা তো গায়ের জোরে বলতেছেন, অন্য ধর্মে ভালো কিছু থাকলে নিতে সমস্যা কি? প্রশ্ন আসে না? আমি একটা দলিল দিব, কথা বলেন। ইমামে আহমদ বিন হাম্বল তার মুসনাদে একটি হাদিস নকল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ওনার হাতে কিছু তাওরাত কিতাবের কাগজ। কোন কিতাব? নাজিল হয়েছিল কার উপর? আল্লাহর হাবিব বললেন, ওমর তোমার হাতে কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু কুরাইজাতে আমার এক ভাই আছে ইহুদি, সে আমাকে তাওরাত কিতাবের অংশ লিখে দিয়েছে। কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হলেন, আল্লাহর হাবিবের রাগ প্রকাশ পেল। হাদিসের রাবি বলেন, আমি হযরত ওমরকে ডেকে বললাম, ওমর, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে ওমর, তুমি কি আল্লাহর রাসূলের চেহারা মুবারকের দিকে দেখতেছ না? তোমার এই কথায় রাসূলুল্লাহ কতটুক নারাজ হয়েছেন? হযরত ওমর বুঝতে পেরে তাৎক্ষণিক আল্লাহর হাবিবের কদমের সামনে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ চলে গেল। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ও বাকি সাহাবীদেরকে একটা কথা বললেন। কথাটা বলবো, মনের কানে শুনবেন, হৃদয়ে লিখবেন। আল্লাহর হাবিব বললেন, শোনো, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। যদি নবী মূসা তোমাদের মাঝে এখন থাকতো আর তোমরা যদি আমাকে বাদ দিয়া তার অনুসরণ করতা, তোমরা পথভ্রষ্ট হয়ে যেতা। অন্য বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানা মূসা হাইয়া মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। বনি ইসরাইলের নবী মূসা যদি এখনো বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া মূসার কোনো গতি থাকতো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, আমি কি বুঝালাম? আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে
আল্লাহর কাছ থেকে যে পূর্ণাঙ্গ দিন এনেছেন, সেই পূর্ণাঙ্গ দিন ইসলাম একমাত্র আল্লাহ কর্তৃক মনোনীত। সেই ইসলামের মূল সনদ হচ্ছে 30 পারা কোরআন। সেই ইসলামকে বাদ দিয়া মুসা নবীর ধর্ম থেকে, ঈসা নবীর আনিত ধর্ম থেকে কিছু নেবার সুযোগ নাই। তাহলে অন্য কোনো ধর্ম কিংবা মতবাদ থেকে ভালো কিছু থাকলেও নেওয়ার সুযোগ আছে না নাই? জোরে বলতে হবে। তাহলে আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত দিন হলো ইসলাম। ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, ইসলামের উপর মরতে চাই, ইসলাম নিয়ে আল্লাহর কাছে দাঁড়াতে চাই, ঠিক কিনা বলেন? পারবেন ইনশাল্লাহ? ইসলামের বাইরে অন্য কোনো ধর্ম, মতবাদ, মতাদর্শকে আমরা বিশ্বাস করব না, গ্রহণও করব না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। প্রিয় ভাইরা, আসুন সভাপতি আমরা এখন মুনাজাত করবো ইনশাল্লাহ, সালাত ও সালাম পড়ে। কি নাম? আমরা সারা বাংলাদেশের মানুষ জানি সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত একটি পরিবার হচ্ছে বিশ্বনাথের ইলিয়াস আলীর পরিবার। তাকে গুম করে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আপনারা জানেন। তার সুযোগ্য সন্তান আবরার তিনি উপস্থিত হয়েছে, আপনাদেরকে একটু সালাম দিয়ে দোয়া নিবে, কি বলেন? উপস্থিত মুসল্লিয়ান, গ্রামবাসী, দশগড় ইউনিয়ন সহ আশপাশ থেকে সকল এলাকা থেকে আগত মুসল্লিয়ানদেরকে আমি জানাই আসসালামু আলাইকুম। উপস্থিত মুসল্লিয়ান, আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করার জন্য। আপনারা আমার পিতা এবং আপনাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন। সেই সাথে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল ফরমাইয়েছেন, তিনি যাতে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছাতে পারেন, সেই দোয়া প্রার্থনা করছি আপনাদের কাছে। আমাকে এই ওয়াজে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে জনাব এনায়েতুল্লাহ বাসিক সাহেবকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য, এবং এই ওয়াজের আয়োজনকারী সকলকে ধন্যবাদ জানাচ্ছি। রাজনৈতিক কোনো বক্তব্য না দিয়ে একটি কথা বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্রীয় ক্ষমতাসীন হয়, তাহলে আমরা ইসলাম, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমরা যেভাবে পূর্বে আপনাদের পাশে ছিলাম, সামনেও আপনাদের পাশে থাকবো। ভালো থাকবেন, দোয়া করবেন, আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমরা তো মুনাজাত করবো, এর আগে একটু সালাত ও সালাম পড়ে নেই মহব্বতে। সাল্লাল্লাহু